তিন দশক আগেও বাংলাদেশের প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল। তবে নির্বিচারে প্রকৃতির ধ্বংসসহ ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রায় শকুন বাঁচাতে জনসচেতনতার তাগিদ পরিবেশবাদীদের। শকুন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার গ্রামগঞ্জ আর মাঠে ঘাটের পরিচিত মুখ শকুন এখন টিকে আছে মানুষের মুখেই। পরিসংখ্যান অনুযায়ী দেশে ৬ রকমের শকুনের অস্তিত্ব থাকলেও ৩ দশকে শকুনের সংখ্যা কমেছে প্রায় শতভাগ। সময়ের যাত্রায় যত দখল দূষণ বাড়ছে ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখা শকুনের ভূমিকা। তথ্য বলছে, ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে দ্রুত অসুস্থ হয়ে মারা যায় শকুন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নত রাষ্ট্রগুলোতে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার বন্ধের দৃষ্টান্ত অনুসরণেও তাই পরিবেশবাদীদের জোর দাবি। এমন বাস্তবতায় মহাবিপন্ন শকুন সংরক্ষণে শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা ২০১৬ থেকে ২০২৫ প্রণয়ন সহ চলছে বিভিন্ন গবেষণাও। এছাড়া বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলে শকুনের নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। আফরোজা হাসি, চ্যানেল আই।